মুস্তাফিজ আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সে শুধু আমাদের বাংলাদেশের সেরা বলার না, সে হচ্ছে সারা বিশ্বের সেরা বলার। প্রথমত বলবো, আপনি আমার মাথাটা কলা করে নেন নাই, বরিশালের ভাষায়। সো আইসিসির মতো এত বড় একটা ক্রিকেটের সংগঠন, যেখানে হচ্ছে তারা ওয়ার্ল্ড ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে, তাদের কাছ থেকে এইরকম মতামত আশা করা যায় না। একদমই না। আমরা বাংলাদেশি জার্সি পরতে পারবো না, এটা তো হতেই পারে না, কারণ আমরা বাংলাদেশি। মুস্তাফিজ আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্পদ, বাংলাদেশের সম্পদ। মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা একটা স্কোয়াড করব, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না, এটা কোনোভাবেই সম্ভব না। এবং আমরা মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ টিম অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। আর আমরা বিশ্বকাপ খেলার জন্য আমরা এতটা এগ্রি না ভারতে যে মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা ওখানে খেলতে যাব। এটা তো আমাদের বাংলাদেশের পক্ষেও তো একটা অসম্মানজনক একটা ব্যাপার। তো সেখান থেকে আমরা কোনোভাবেই চাচ্ছি না যে মুস্তাফিজ দলে থাকবে না আর আমাদের বাংলাদেশ টিম খেলতে যাবে ইন্ডিয়াতে, আমরা এটার পক্ষপাতিত্ব না। আর এবং আমরা ভারতের যে আগ্রাসন, এটা আমরা বিরুদ্ধে, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা তো স্বাধীন বাংলাদেশ, সেখানে আমাদের স্কোয়াড কেমন হবে সেটা তো আমাদের উপরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করে। এটা তো ইন্ডিয়ার কথা মতো, ভারতের কথা মতো তো হচ্ছে আমরা দল সাজাবো না। এটা তো অবশ্যই তারা তো চাচ্ছে যে হচ্ছে তাদের মতো করে আমাদের দলটা সাজাক, এবং তারা তাদের আধিপত্যটাকে এখানেও তারা বিস্তার করতে চাচ্ছে। তো আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা চাই, আমরা ভারতের বিপক্ষে না, বাট আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা। তো সেখান থেকে আমরা অবশ্যই চাবো যে আমাদের দলে মুস্তাফিজ থাকবে এবং আমরা আমাদের মতো করে দল সাজাবো, এবং সেই দলই ভারতে খেলতে যাবে। যদি সেখানে মুস্তাফিজ না থাকে, আমাদের দল কোনোভাবেই ভারতে খেলতে যাবে না ওয়ার্ল্ড কাপে। না, যেখানে আমাদের নিরাপত্তার সঞ্চয় আছে সেখানে তো আমরা কখনোই যাব না। যেখানে সংখ্যা থাকবে সেখানে আমরা কেন যাবো? আমাদের এত বড় একটা সম্পদ তো আমরা হারাতে চাচ্ছি না। যেখানে একটা প্লেয়ারের নিরাপত্তারা দিতে পারে না, সেখানে এত বড় একটা দলের নিরাপত্তারা কীভাবে দেবে? তাও ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় যেখানে এত কিছু থাকবে, সেখানে তো কোনোভাবেই সম্ভব না এত বড় একটা দল নিয়ে ওখানে যাওয়া। কারণ আমরা তো আইসিসি র্যাঙ্কিংয়ের 10 নম্বরের ভিতরেই আছি। সেখান থেকে আমরা যে লিস্টে আছি সেখান থেকে তো আপনি এই নিরাপত্তা যে দিবে, এই নিরাপত্তাটা কীভাবে দিবে? তাহলে আমরা কীভাবে হচ্ছে ওই দল ভারতে খেলতে যেতে পারি? আমরা এটার পক্ষপাতিত্ব না, কোনোভাবেই আমরা চাচ্ছি না। আসলে ফার্স্ট অফ অল আমি বলি, মোস্তাফিজ হচ্ছে সারা বাংলাদেশের গর্ব। তো আর সবাই জানে যে মোস্তাফিজ কিন্তু বিশ্ব সেরা বলার, সে শুধু আমাদের বাংলাদেশের সেরা বলার না, সে হচ্ছে সারা বিশ্বের সেরা বলার। তো অতএব মোস্তাফিজকে সারা বাংলাদেশের টিম গঠন, এটা তো অবভিয়াসলি হাস্যকরই হবে। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের বাইরেও যতগুলো লিগ হয় সারা পৃথিবীতে, সেখানে কিন্তু আমাদের আগে ছিল সাকিব আল হাসান, এখন হয়তো তার পরিবর্তে কিন্তু এখানে কিন্তু মোস্তাফিজুর রহমানের ভূমিকা কিন্তু আমাদের বাংলাদেশ সব থেকে বেশি। এখন আমাদের বাংলাদেশের মধ্যে যদি আপনি পেস বলার যদি ধরেন, সেখানে কিন্তু পৃথিবীর মধ্যে যদি ধরেন তা কিন্তু মোস্তাফিজের নাম উঠে আসে। তো সেখানে আমরা কোনোদিনই মোস্তাফিজকে ছাড়া বাংলাদেশ টিম, মোস্তাফিজকে ছাড়া অন্য একটা লিগ, সেটাও তো আমরা কখনো এক্সপেক্ট করি না। তারা আমাদের প্লেয়ারকে ডাইকা নিয়ে অপমান করবে, তারা আমাদের প্লেয়ারকে স্বাগতম জানাইয়ে তারপর বলবে যে তুমি থাকো, সেটা তো আমরা কোনোদিন বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে আমরা করবো না। কারণ আমরা বাংলাদেশের মানুষ সবসময় ক্রীড়াপ্রেমী, আমরা সবসময় ক্রিকেট ফুটবলকে ভালোবাসি। তো সেখান থেকে আমাদের ভালোবাসাটা থাকে বেশি। আর বরিশালের মানুষদের তো ভাই কিছু বলার নাই, সেটা তো দেখা যায় সারা বাংলাদেশের মানুষ জানে। সেটা হচ্ছে সবথেকে বড় উদাহরণ বিপিএলে যে বরিশাল টিম, আপনি দেখেন যে এর আগের বিপিএল দেখেন আর এবছরের বিপিএল দেখেন, তো সেখান থেকে আমাদের বরিশালের মানুষের সবথেকে চিন্তাভাবনা খেলাধুলার প্রতি সবথেকে বেশি থাকে, আগ্রহ বেশি থাকে। সেটার প্রমাণ আমরা গত বিপিএলেও আমরা ঢাকার মাঠে দিয়ে আসছি। তো আমরা সবাই চাই এবং বাংলাদেশের মানুষ সবাই চায় যে মুস্তাফিজকে ছাড়া আসলে বাংলাদেশ টিম মানে কোথাও খেলবে না। আর আমরাও চাই না, কারণ সবার আগে আমাদের নিজেদের আত্মসম্মান, আমাদের বাংলাদেশ সবার আগে আমরা দেশকে ভালোবাসি, তারপর হচ্ছে সব। যেখানে মোস্তাফিজের কোনো মানে মাতৃত্ববোধ নাই, যেখানে মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা উঠছে, সেখানে বাংলাদেশ খেলতে না যাওয়ার কথাই মানে সব থেকে বেটার মনে হচ্ছে। প্রথমত বলবো, আপনি আমার মাথাটা কলা করে নেন নাই, বরিশালের ভাষায়। জার্সিটা আমার টাকায় কেনা। মোস্তাফিজ আমার দেশের গর্ব, সে খেলবে না খেলবে সেটা আমার দেশের বিসিবি আছে, তারা শিওর করবে। এখানে আপনি আনশিওর করার কে ভাই? মোস্তাফিজ আমাদের গর্ব। মোস্তাফিজ ইন্ডিয়া যাবে না, নট ফ্যাক্ট। মোস্তাফিজের টাকা পয়সার অভাব নাই, সে ইন্ডিয়ায় গিয়ে তার খেলতে হবে বা ওইখানে গিয়ে সে নির্ভর। আমি জার্সি পরবো কিনা সেটা আপনার দেখার বিষয় না, তো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার দেশের ভোট, আমার দেশের রাজনীতি, সেটা আমার দেশের। আপনি কেন আমার দেশের বিষয়ে মাথা ঘামাচ্ছেন? এখানে আমি দেখতে পাই না যে আসলে তাদের মাথা ঘামার কোনো একটা কথা আছে না বরিশালের ভাষায়, যে অতি চালাকের গলায় দড়িটা মনে হয় হেরা আগেভাগেই পড়তে চাইতে আছে, যেটা আমার মনে হইতে আছে। আমার মনে হইতেছে যে আসলে তারা একটু ক্রিকেটটা নিয়ে বেশি ভাবতে পড়তে আছে।
না, এটা তো আইসিসি এরকম করতে পারে না, কারণ মোস্তাফিজ হচ্ছে বাংলাদেশের সেরা বলার। আর শুধু মোস্তাফিজ না, এখানে যদি অন্য কোনো প্লেয়ার হতো তাহলে এরকম ডিরেক্টলি ইন্টারফেয়ার করতে আইসিসির কোনো এখতিয়ার নাই। মানে আমার জানা মতো, আমি যতটুকু ক্রিকেট জানি, যে মোস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলে হচ্ছে বাংলাদেশের জন্য ঝুঁকি বাড়বে, তারপর বললো বাংলাদেশের জার্সি পরে আর মাঠে ঢুকতে পারবে না। এইটা তো ভাই কোনো কথা হইতে পারে না, কারণ আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বকাপ খেলতে যাওয়া মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। সো আইসিসির মতো এত বড় একটা ক্রিকেটের সংগঠন, যেখানে হচ্ছে তারা ওয়ার্ল্ড ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে, তাদের কাছ থেকে এইরকম মতামত আশা করা যায় না। এতে আসলেই বোঝা যায় যে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আর একটা ব্যাপার বলছে যে নির্বাচন যত আগাবে নিরাপত্তার সংখ্যা তত বাড়বে। এইটা তো ভাই কথা না, আমার দেশে নির্বাচন এটা হবে, এটার সাথে ভারতের বা হচ্ছে অন্য যে ইস্যুগুলো আছে এগুলো তো টানা উচিত না। আর বাংলাদেশ যেহেতু বলছে যে একটা নিউট্রাল ভেন্যু বা হচ্ছে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা যাবে, কারণ পাকিস্তান ওটা আগে করছে, তো এইটা তো আর মানে নতুন কিছুই না ভাই। আমার দেশে নিরাপত্তা থাকতেই পারে, আমি তো আর আমার রিস্ক নিয়ে আমি আপনার দেশে ক্রিকেট খেলতে যাবো না ভাই, আগে তো জীবন নাকি। তো বাংলাদেশের যুক্তিগুলো আমার মনে হয় সব কিছুই সঠিক আছে, এবং আইসিসির উচিত নিউট্রাল জায়গায় থেকে বাংলাদেশকে সুযোগ সুবিধাগুলো দেওয়া, এবং আমাদের বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো সঠিকভাবে দেখবে আর কি। এই আমাদের মেইন কথা হচ্ছে আমরা ভারতে যাব না। আপনি এখানে ভেন্যু কোনো ম্যাটার করে না, মুম্বাই এমন না যে ভারতের বাইরে, চেন্নাই। সো আমাদের মেইন কথা হচ্ছে আমরা ভারতে যাব না। আপনারা আমাকে হচ্ছে আরব আমিরাতে, দুবাইতে খেলান, শ্রীলঙ্কায় খেলান, অন্য যে কোনো দেশে খেলান, আমাদের কথা হচ্ছে আমরা ভারতে খেলতে যাব না। আমাদের যাওয়া উচিত না, কেননা আমরা যেহেতু আমার মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারছে না, তাহলে আমাদের ফুল বাংলাদেশ টিমকে কীভাবে নিরাপত্তা দেবে সেটা নিয়েই তো আমার প্রশ্ন। যে মানে আমার শঙ্কা থাকে যে আমাদের বাংলাদেশ টিম সেভ না, তাই এর জন্য না, এটা তো সম্ভব না কখনোই, কারণ বাংলাদেশ টিম হয়েছে যাইয়া খেলার জায়গায় খেলা, রাজনীতির জায়গায় রাজনীতি। এই রাজনীতির ইস্যু খেলার জায়গায় জীবনে কখনোই টানা যাবে না। আর আমাদের একটা ভালো পেসার মোস্তাফিজ হয়েছে বিশ্বর এখন বর্তমানে মানে সেরা 10-এর ভিতরে একজন বলার। তাকেই যদি বাদ দিতে বলে কেন? আমরা কি তাদের কাছে এতটাই জিম্মি যে ইন্ডিয়ার কথা মতন আমাদের টিম বাদ দিতে হবে? আমাদের দর্শকরা দেখছি একটা কথা বলছে যে আমাদের দর্শকরা জার্সি গায়ে দিয়ে যাইতে পারবে না। কেন যেতে পারবে না? একটা খেলাটা হয়েছে যে এমন একটা জিনিস, উৎসাহ পাবে দর্শকদের, উৎসাহ হলেই তারপরে ওই দেশের যে দেশেই খেলতে যাও, মানে দুইটা দল থাকতেই হবে। খেলা এমনই একটা জিনিস, ঠক জিত থাকবে। এখন এখানে যদি হাই হুল্লো করবে এইটা নিয়ে, যদি তারা ওইটা উগ্রবাদী হইয়া এই যদি সংখ্যাটার যদি তারা এইটারই নিরাপত্তা না দিতে পারে, কেমন করে এত বড় একটা টিম যাবে বাংলাদেশের, তাদেরকে কীভাবে দিতে পারবে? মোস্তাফিজের যেভাবে একটা ইস্যু দেখাইছে যে তারা এর নিরাপত্তা দিতে পারবে না, যখন একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না, তাহলে আমাদের যে টোটাল টিমটা যাইতে আছে, আর ওই দেশে আইপিএল হইতে আছে, নিজেদের দেশের ভিতরে যে লিগটা হইতে আছে, তার ভিতরে মোস্তাফিজকে কিনছে। যেমন বাংলাদেশের সব প্লেয়ার যাবে, ওই রাষ্ট্রের দর্শক থাকবে, আমাদের রাষ্ট্রের দর্শক থাকবে, তারা তো একটা 4 মারলে বা একটা উইকেট পাইলে হাই হুল্লো তো একটু করবেই। এখন ওখানে তাদের নিরাপত্তা কীভাবে দিবে? নিজেদের দেশের জনগণরই যখন নিরাপত্তা দিতে পারবে না, যখন মোস্তাফিজের কথাটা বলছে যে নিজেদের দেশে একটা কিছু হয়ে যেতে পারে মোস্তাফিজের, না কোনোভাবেই উচিত না। কারণ হচ্ছে এমন আমরা জিম্মি না, আমাদের টিমটা আমরা এমন না। ওই যে একটা বরিশালের ভাষায় আমরা মাঝে সাঝে কথা বলি, তোরে টাকা দিয়ে বদলা লইছি, তোর মাথায় ছেপালাম, তাতে বা কী করবি? ওই ভেবে কথা চলবে না, কারণ আমরা তো কোনো দিক থেকে পিছিয়ে না। কেন এখানে চলবে খেলা, এখানে কেন রাজনীতির হবে? এতে মোটেই উচিত না। কারণ আমাদের ভেন্যু যদি ইন্ডিয়া থেকে বাদ করে যদি শ্রীলঙ্কায় করে, দুবাই করে, তারা বিভিন্ন ইস্যু দেখাইতে, যেমন যে চেন্নাইতে দেখাইতে, রাষ্ট্র কিন্তু একই, তাদের কিন্তু দর্শক কিন্তু একই, তারা তো চেঞ্জ হয় না। এটা মানে ফাইজলেমের পরও ফাইজলেমি, এটা মানে বোকামি, মানে সেন্স নাই তাদের, এমনভাবে কথা বলতেছে, মানে সেন্স ছাড়া কথা বলতেছে না। যে ছোটোবেলায় আমরা শুনছি যে তালগাছটা আমার, আইসিসি বললে তো আর হবে না। আমাদের এই জিনিসটা হচ্ছে কি, আমাদের প্রতিটা দেশেই হচ্ছে কি আমাদের দর্শক থেকে যে মানে টিকিটের যে টাকাটা, ওইটা কিন্তু আইসিসি কিন্তু প্রতিটা দল থেকেই পায়। দেখা যায় বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশ খেলতে গেলে 50 থেকে 60% যে টাকাটা আসবে, এই টাকাটা তো আইসিসি পাচ্ছে। তো আমরা কেন বারবার বলি যে ইন্ডিয়ার অনেক অধিক টাকা আমাদের, ওই টাকার জোরে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে। এইটা হচ্ছে গিয়া মগের মুল্লুকের মতোই একটা কথা। আর আমি আমার দলের সেরা পেসারকে বাদ দিয়ে আমি কেন বিশ্বকাপ খেলতে যাব? আমরা এগুলো কখনোই মানি না। আর লাল সবুজ জার্সি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি প্রতীক, আর যেইটাকে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এই জার্সি পরা অবস্থায় যদি আমরা মাঠে খেলাই দেখতে না পারি, তাইলে আমরা এই খেলা চাই না। আর ইন্ডিয়া না পারুক, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে। পাকিস্তান তো পারতেছে, যে আগের যে ওমেন্স ওয়ার্ল্ড কাপটা আয়োজন করছে, পাকিস্তান করুক,
পাকিস্তান তো সব দিক থেকেই রেডি আছে, আমরা ওই মোস্তাফিজের ওই সংখ্যা নিয়ে আমরা বাংলাদেশি দর্শকরা ইন্ডিয়ায় খেলতে যাব? আমি এটার মতে আর কি দ্বিমত পোষণ করতেছি। আমরা কেউই চাই না যে বাংলাদেশি দর্শকরা ইন্ডিয়া যেয়ে খেলতে যায়। দেখেন, আমরা জাতিগতভাবেই তো বীরের জাতি জন্মসূত্রে, তো সেক্ষেত্রে আমরা ভারতের গোলামি করব, আমরা বীরের বেশে ওই দেশে যাব খেলতে, সেটা তো একান্তই আমাদের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা জার্সি পরে যাব না জার্সি ছাড়া যাব, সেটা আমাদের ব্যাপার, সেটা ভারতের ব্যাপার না। তো আমরা সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ আমাদের দেশের একটা বীর, আমাদের ক্রিকেটের বীর। সেখান থেকে তারা নিরাপত্তা দিতে পারবে না, পুরো দলটাকেও তারা নিরাপত্তা দিতে পারবে না। এই কারণে আমরা মনে করি যে আমাদের না জয় ওখানে ভালো, এবং আমরা ভারতের গোলামি করতে আমরা ওইভাবে ক্রিকেট খেলতে যাব না। আমরা আমাদের জায়গা দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ক্রিকেট খেলবো ইনশাআল্লাহ। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ওয়ার্ল্ডের 4 নাম্বার রিচ বোর্ড আমরা যতটুকু জানি। তো আমাদের সামান্য কিছু টাকার জন্য আমরা গলে যাওয়ার দেশ তো আমরা বাংলাদেশ না। তো সেখান থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাতারাতি গলে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের এগেনস্টে দাঁড়াবো। কারণ কিছু টাকার জন্য তো আমরা একটা দেশের কাছে নিজেদের মান সম্মানটা বিলিয়ে দিতে পারি না। তো আমরা টাকার কাছে কখনোই আমরা মাথা নত করব না। আমাদের তো যাওয়া লাগবে খেলতে, এমন তো আমরা মাথা বান্ধাই আইনি ভাই। মোস্তাফিজ যে বাংলাদেশ সম্পদ, আমার এই সম্পদ আমরা কোথায় রাখবো, কি করব, বাংলাদেশের লোকে এটা ব্যাপার। আর ব্যাপার হচ্ছে আমরা জার্সি পরে যাবো না পতাকা নিয়ে যাবো, এটা তো আমরা ইন্ডিয়া দ্বারা মাথা বান্ধাই নাই, আমরা তো যাবো না খেলতে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর কথা আমি যেটা কইতে চাই, আমি যেটা দেখতেছি আইসিসি তো ইন্ডিয়ার পুরো দালাল। এই দালালের বিরুদ্ধে আমরা রুখবো। যদি মোস্তাফিজ না খেলতে পারে, ইন্ডিয়া আমরা খেলতে যাবো না, তো আগেই আমরা বলে দিয়েছি। একদমই না। আমরা বাংলাদেশি জার্সি পরতে পারবো না, এটা তো হতেই পারে না। কারণ আমরা বাংলাদেশি, অবশ্যই আমাদের পরা লাগবে বাংলাদেশি জার্সি। আর যদি না যেতে দেয় তাহলে আমরা যাব না, দ্যাটস ইট। কজ আমাদেরও ঠেকা নেই যে আমরা ইন্ডিয়ায় গিয়ে আমরা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো না ইন্ডিয়ায় গিয়ে, তো আমরা কেন যাব? আমাদেরও তো সেলফ রেসপেক্ট আছে বাংলাদেশের। আমাদের মানে ওরা আগে থেকে এরকম করে যে আমরা তাদের, হ্যাঁ আসলে নেই, একদমই চেঞ্জ বাংলাদেশ এখন। কারণ এখন মনে করে যে বাংলাদেশ তাদের উপর ডিপেন্ডেন্ট, এইটা মনে করে। আমরা এখন বর্তমান বাংলাদেশ অনেক আপডেট হয়েছে, তাই আমরা মনে করি যে আমাদের ওদের সাপোর্ট না হলেও চলবে। হ্যাঁ, ওয়েলকাম।